চারিদিকে সবাই ব্যস্ত সেলিব্রেশনে, প্লেয়াররা পরিবার নিয়ে উদযাপনে ব্যস্ত, ক্যামেরা নিয়ে ফটোগ্রাফারদের ছুটোছুটি। তার মাঝেই সেন্ট্রাল পিচে বসে আছেন রোহিত শর্মা, যেই উইকেটে খেলা হয়েছে ফাইনাল। পরম মমতায় হাত বুলাচ্ছেন সেই পিচের মাটিতে। একটা সময়ে এক চিমটি মাটি মুখে তুলে নিলেন ভারতীয় অধিনায়ক। এক এক প্লেয়ার এক এক রকম ভাবে নিজেদের উদযাপন করে থাকে। বিশেষ করে ফুটবলে কখনো দেখা যায় কাঁচি দিয়ে গোলবারের জাল কেটে সংগ্রহ করতে, কিংবা কখনো চেয়ার নিয়ে নাচতে, আবার কখনো দেখা যায় বুলফাইট সেলিব্রেশন। ক্রিকেটে ফাইনালের কথা মনে রাখতে অনেক সময় স্টাম্প তুলে নিয়ে যান প্লেয়াররা, কিন্তু রোহিতের উদযাপনের ধরনটা একেবারেই আলাদা। বিদেশের মাটিতে নিজের প্রথম আইসিসি শিরোপা জয়ের আনন্দটা তাই তিনি উপভোগ করলেন ভিন্নভাবেই। মাটির প্রতি মানুষের আছে এক ভিন্ন ধরনের টান, যেই টান আত্মার, যেই টান মমতার। কাপ জিতে তাই ভারতীয় অধিনায়ক সেই মাটিকেই জানালেন এক ভিন্ন সম্মান। পিচের এক চিমটি মাটি জিভে ছুঁয়ে উঠে দাঁড়ালেন, তাকালেন আকাশের দিকে, কাঁধে এবং বুকে হাত ছুঁয়ে কৃতজ্ঞতা জানালেন সৃষ্টিকর্তার প্রতি। দেশ থেকে 14,000 কিলোমিটার দূরে থাকলেও স্মরণ করতে ভুলেননি নিজের দেশের মাটিকে, যার জন্য এত লড়াই, এত পরিশ্রম, এই জয়। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। বরাবরের মতো চলতি বিশ্বকাপেও ভারতের ওপেনিংয়ে এক বিশ্বস্ত নাম ছিল রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে যেমন তার কাঁধে ছিল পুরো দলের দায়িত্ব, তেমনি বন্ধু এবং ওপেনিং পার্টনার কোহলির অফ ফর্মে ব্যাট হাতে পুরো টুর্নামেন্ট জুড়ে সামলেছেন ইনিংসের শুরুগুলো। নিজের ছদ্মনাম হিটম্যান, সে নামের প্রতি করেছেন সুবিচার। প্রতি ম্যাচেই দলকে এনে দিয়েছেন দুর্দান্ত শুরু। আর অধিনায়ক হিসেবে পুরো টুর্নামেন্ট অপরাজিত থেকে জিতেছেন শিরোপা জেতার সাথে ঘুচিয়েছেন ভারতের 10 বছর ধরে আইসিসি ট্রফি খরার আক্ষেপ। সেই সাথেই যেন শেষ হলো তার গুরুদায়িত্ব। দেশকে কাপ জিতিয়ে নির্ভর হয়ে প্রেস কনফারেন্সে এসে আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে দিলেন অবসরের ঘোষণা। রোহিত শর্মা, যাকে অধিনায়ক হিসেবে পাওয়ায় গর্ব করতেই পারেন ভারতীয়রা, সেই সাথে গর্ব করতে পারেন পুরো বিশ্বে ছড়িয়ে থাকা কোটি কোটি ভারতীয় ক্রিকেট সমর্থকরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।